তো বন্ধুরা, এই দেখো সকালবেলা মাছ বাজার থেকে মাছ নিয়ে আসছে। এই যে মাছ কেটে ধুয়ে বেছে রান্না শুরু করে দিলাম। আজকে মাছের ঝোল রান্না করব আর বাঁধাকপির ঘন্ট করব। ভাত হয়ে গেছে, মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে ভাজা বসিয়ে দিলাম। শীতের নতুন আলু দিয়ে এই যে মাছের ঝোল রান্না করব। লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নতুন আলু দিয়ে মাছের ঝোল খুব টেস্ট হয় খেতে। তো এই তো আজকে শুধু আলু দিয়ে মাছটা রান্না করব। এই দেখো কাটা হয়ে গেছে। বন্ধুরা, এই দেখো মাছ ভেজে নামানো হয়ে গেছে। এখানে গোটা জিরে ওই তেলেই তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে লম্বা করে রাখা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। সঙ্গে একটু তখন দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ওখানে এটা নেড়ে নেব, নিয়ে আলুগুলো একটু ভেজে তারপর ঢাকা দিয়ে দেবো। একটু সিদ্ধ হলে তারপর একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি এই যে একটা মশলা করে রেখেছি, সেই মশলাটা এখানে দিয়ে দেবো। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, জিরা আর একটা পেঁয়াজ। এই মশলা করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। এইখানে তরকারিটা হয়ে গেছে, আমি গরম মশলা দিলাম। এই যে এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা নামিয়ে নেব। সঙ্গে আবার বাঁধাকপি কেটে রেখেছি। এই যে তরকারিটা হয়ে গেলে এই যে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি। এখন এটা ঘন্ট করব। তো বন্ধুরা দেখো, আমার লম্বা করে আলু কেটে নতুন আলু দিয়ে কাতলা মাছের তরকারি রান্না হয়ে গেল। এখন তরকারিটা নামিয়ে নেব আর বাঁধাকপি ঘন্ট বসিয়ে দেব। আজকে সবাই পৌষ সংক্রান্তি, সবাই সকালবেলা উঠে স্নান সেরে সবাই পিকনিকে যাচ্ছে। তো আমিও সকালবেলা উঠে স্নান সেরে পুজো সেরে আবার রান্নাঘরে চলে এসেছি। তারপর দেখি যদি পারি দুটো একটা পিঠে ভাজবো। তো তোমাদের কাছে বলে রাখলাম, পিঠে পায়েস এটা করার ইচ্ছা আছে। তো চলো, ভিডিওটা আমি আজকের মতো এখানেই রাখছি। আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা জমিয়ে পিঠে পুলি উৎসব পালন করো। চলো, টাটা।